লালমনিরহাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজ বকুল। মাহফুজ, উজান থেকে পানি ঢুকছে, ক্ষয়ক্ষতি এবং দুর্ভোগের চিত্র কতটা দেখছেন? মিলাস, আমি কিন্তু গত দুদিন ধরেই এই বন্যার্ত এলাকা ঘুরে দেখছিলাম। এখানে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ যদি বলি, মানুষের যে দুঃখ কষ্ট এবং শঙ্কা সবকিছুই আছে। মানুষের যে চলাচলের রাস্তা সেগুলো কিন্তু ডুবে রয়েছে। আমি যে জায়গাটি দাঁড়িয়ে রয়েছি নিশ্চয়ই দেখুন, এটি একটু পাকা সড়ক এবং এর পাশে দুটি প্রতিষ্ঠান রয়েছে, তার সামনে কিন্তু এক হাঁটু পানি। এখানে চলাচল করতে খুবই সমস্যা হচ্ছে। এখানেই যে অবস্থা, এর পাশাপাশি যদি নিম্নাঞ্চলের কথা বলি, নিম্নাঞ্চলের সড়ক ডুবে গিয়েছে, মানুষের বাড়িঘরে কোথাও বুক পরিমাণ পানি, কোনো কোনো বাড়িঘর ছেড়ে মানুষজন চলে গিয়েছে তালা লাগিয়ে, অন্যত্র উঁচু জায়গায় অবস্থান নিয়েছে, রান্না বান্না করে খেতে পারছেন না। গবাদি খুব বেশি বিপাকে পড়েছেন। গবাদি পশুর যে প্রাকৃতিক খাদ্যের উৎসগুলো সেগুলো কিন্তু পানিতে ডুবে রয়েছে, কৃষি ডুবে রয়েছে। কিন্তু সাধারণ মানুষদের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে জেলা প্রশাসন থেকে চাল এবং নগদ অর্থ বরাদ্দ করা হয়েছে, এখনো তারা পাননি। কিন্তু যেটা বরাদ্দ করা হয়েছে সেটা একবারে অপ্রতুল। এবং তারা বারবার বলছিলেন যে যে কোনো বন্যা হলে সবাই পর্যন্ত স্বেচ্ছাসেবী কিন্তু এখন পর্যন্ত বেসরকারি পর্যায়ের কোনো সাহায্য সহযোগিতার দেখেননি তারা। তারা আক্ষেপ প্রকাশ করছিল যে তিস্তায় এত বড় বন্যা চলছে, এখন প্রায় অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দী বিভিন্ন এলাকায়, রাস্তাঘাট ডুবে রয়েছে, কিন্তু মানুষজন সেভাবে কিন্তু সাহায্য সহযোগিতা পাচ্ছেন। এতে তারা আক্ষেপ প্রকাশ করছেন এবং তারা বলছেন যে আসলে তিস্তা মহাপরিকল্পনা এবং খনন করা দরকার সমন্বিতভাবে, তাহলে হয়তো এই বন্যা এবং ভাঙন এইসব থেকে তারা রেহাই পাবেন। পাশাপাশি আমি কথা বলছিলাম পাউবোর লোকজনের সাথে, তারা বলছেন যে তারা প্রস্তুত রয়েছেন ভাঙন এবং বন্যা সার্বক্ষণিক তদারকি করছেন।